আর দেখুন বন্ধুরা, আইসক্রিমটা তো ভীষণ কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে। আর এইভাবে একবার আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, কেমন সুন্দর হবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন, অসম্ভব মজার হয়েছে, কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রচন্ড তো গরম, আর এই গরমে তো মানে ঠান্ডা ঠান্ডা খেতে সকলেরই মন চায়। তো আজকের আমি একটা দারুণ সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই আইসক্রিমটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। না লাগবে গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক কিংবা ফেস ক্রিম, কোনো কিছু ছাড়াই কিন্তু আজকে আমি আইসক্রিমটা বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি আইসক্রিমের জন্য এখানে দুটো বড় বড় পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই দুটো আমের খোসা ভালো করে ছাড়িয়ে আর আমগুলো কেটে নেব। তো বঁটি দিয়ে প্রথমে আমি আমের খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়ে আমগুলোকে এভাবে কেটে নিতে পারেন। তো দেখুন, আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি আমটাকে কেটে নেব। তো আমটা আমি এরকম একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর একইভাবে আমি দুটো আম কেটে নেব। তো দেখুন, দুটো আম আমি এরকম মানে পিস পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই পিস করে নিয়ে আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, আমটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবারে আমটাকে আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছে। তো দেখুন, এইরকম একটু মিহি পেস্ট করতে হবে। তো বন্ধুরা, আইসক্রিম বানানোর সময় না আমটা একটু ভালো দেখে নেবেন, মানে কালারটা খুব সুন্দর হয় আর মিষ্টি আম হয়, এতে করে আইসক্রিমের কালারটা যেমন সুন্দর হবে আর আইসক্রিমটা খেতেও বন্ধুরা অনেক বেশি ভালো লাগবে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এখন আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 750 গরুর দুধ নিয়েছি। তো এই দুধটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। তো এই দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে আর ঘন করে নেব। তো দুধটা কাঁচাই দুধ আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। এখন আমি দুধটাকে একটু জাল দিয়ে আর ফুটিয়ে ঘন করে নেব। তো দুধটা ততক্ষণ ওদিকে ফুটুক। আর এদিকে আমি ওই ঠান্ডা দুধ আগে থেকে একটু বাটিতে তুলে রেখেছিলাম। আর এই ঠান্ডা দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার তো আপনারা কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর যদি কাস্টার্ড পাউডার আপনাদের হাতে কাছে না থাকে তো আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কাস্টার্ড পাউডার না সবসময় ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধে গুলবেন। গরম জল বা গরম দুধে কিন্তু কাস্টার্ড পাউডার গুলবে না। তো তখন কিন্তু কাস্টার্ড পাউডারটা মানে ডেলা ডেলা হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নেবেন। তো দেখুন, কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালো মতো আমি গুলে নিয়েছি। তো দুধটা এখানে আমি 750 নিয়েছি। আর তো আপনারা দুধটা কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন। তো যত দুধ দেবেন তো আইসক্রিমটা কিন্তু তত খেতে ভালো লাগবে। আর এই দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি, মানে যত দুধ ছিল আমি অর্ধেক করে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। তো দেখুন, দুধটা কিন্তু ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে আর কন্টিনিউ কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিলে কিন্তু দুধটা আরো ঘন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন।
আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিচিরি গুঁড়ো। তো আমি এখানে মিচিরি গুঁড়ো করে নিয়েছি, তো 1 বাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে মিচিরির পরিবর্তে চিনিও গুঁড়ো করে দিতে পারেন, কিংবা গোটা চিনিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মিষ্টিটা একটু মানে আপনাদের পছন্দ মতনই দেবেন। তবে কি বলুন তো, আইসক্রিমে না একটু মিষ্টি হলেই তবে আইসক্রিমটা খেতে ভালো লাগে। তো মিচিরি গুঁড়োটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই। আরও আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কাস্টার্ড পাউডার দিতে দুধটা কিন্তু আর কতটা ঘন হয়ে গিয়েছে, আর দুধের কিন্তু একটা সুন্দর কালারও চলে এসছে। তো বন্ধুরা, পাকা আমের সিজনে তো আমার মতো করে এইভাবে একবার আইসক্রিম বাড়িতেই তৈরি করে দেখবেন, তো খেতে এত ভালো লাগবে। তো দোকান থেকে কিন্তু আইসক্রিম কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, আর এইভাবে বাড়িতে আইসক্রিম করে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর গরমের সময় তো আমরা প্রত্যেকেই কিন্তু আইসক্রিম খেতে একটু বেশিই ভালোবাসি। তো বন্ধুরা, দুধটাকে কিন্তু আবারও আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ দুধটা আরেকটু ঘন হয়ে গিয়েছে। তো দেখুন, দুধটাকে কিন্তু এইভাবে এরকম ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। আর এই দুধের মিশ্রণটা তো এখন আমি ঠান্ডা করে নেব, আর এটা ঠান্ডা করলে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। তো এইভাবে একটু হাতা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে আর এই দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন, এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করতে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের পেস্ট। যে আমের পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই আমের পেস্টটা এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমের পেস্টটা আমি দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমের পেস্টটা আমি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। তবে এইটাকে না আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো, এতে করে না খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, মানে মিশ্রণটা খুব সুন্দর হয়ে যাবে। তো সেই জন্য আমি এই মিশ্রণটাকে আবারও মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একেবারে ধরবে না, তো আমি দুবার ধরে মিক্সিতে একটু ভালো করে মানে ঘুরিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, মিশ্রণটা আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে মানে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, একেবারে ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে। তো এরকম একটু মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নেবেন, এতে করে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটা এরকম প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতে কাছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল, কাঁচ যে কোনো পাত্রে আপনারা কিন্তু এই আইসক্রিমটা জমাতে পারবেন। আর এই মিশ্রণটা এখন আমি এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো একটু এরকম ট্যাপ ট্যাপ করে একটু সমান করে নিয়ে নিই, মানে এরকম ট্যাপ ট্যাপ করে না খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে। আর এবার আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, তো আইসক্রিমের উপরে দিয়ে দেব। তো এখানে আছে কাজু, আলমন্ড আর পেস্তা। তো 3 রকমের আমি ড্রাই ফ্রুট নিয়েছি, তো উপরতে একটু দিয়ে দেবো, এতে করে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও তো বন্ধুরা অনেক ভালো লাগবে। তো দেখুন, ড্রাই ফ্রুট দিয়ে আইসক্রিমের উপরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি এটাকে ঢাকা দিয়ে তো আজকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, আমি বিকালবেলা বানালাম, তো আজকে সারা রাত রেখে দিচ্ছি, আর কালকে আপনাদের দেখাবো তো এই আইসক্রিমটা কেমন হয়েছে। তবে কিন্তু মানে একদম ডিপ ফ্রিজে এটা রাখতে হবে। তো বন্ধুরা, এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি সারা রাত কিন্তু ডিপ ফ্রিজে রেখেছি, আর এখন বার করে নিয়ে এসেছি, আর এখন তো আপনাদের দেখাবো তো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, দেখুন দেখতে কত দারুণ হয়েছে। আর আইসক্রিমটা একেবারে কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন তো আমি আপনাদেরকে একটু কেটেও দেখাবো যে আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা মজার হয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা। তো
তো দেখুন অসম্ভব মজার হয়েছে, কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতে কত দারুণ হয়েছে। আর দেখুন বন্ধুরা আইসক্রিমটা তো ভীষণ কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা, অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। দেখলেই তো মানে বাচ্চারা তো আইসক্রিম বিশেষভাবে পছন্দ করবে, আর বাচ্চারা যদি এইরকম আইসক্রিম বাড়িতেই পেয়ে যায় তো একেবারে খুশি হয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এইভাবে একবার আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, কেমন সুন্দর হবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন তো ম্যাঙ্গো আইসক্রিমটা খেয়ে দেখতেই হচ্ছে আজকের এই বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো হয়েছে তো বন্ধুরা একেবারে ক্রিমি ক্রিমি, আর খেয়ে তো দেখতেই হবে। দারুণ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা এইরকম আইসক্রিম যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না, দারুণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।